তুষার আসাদের বলছি ও যে দায়িত্ব বলতেছে আমি তাবিলে যেহেতু এখন স্টাম্প নেই আমি তাবিলে মোবাইলে রেকর্ড করে ফেলাই দিচ্ছি দেবো। হ্যাঁ, এখানে যেটা যে পারবা ওইটা নি। বাবু আমাকে বলছে ধান কাটিয়ে আমাকে টাকা দিয়ে দেবে। ওই মামানু তাই বলতেছে কি মামানে কি সেটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, না ধান কেটে টাকা দিবা কিনা এখন বলছে যে তুমি যে জমিটা নিয়েছো ওই জমিটা তাহলে আমার নেই, আমার এখানে স্টাম্প আছে। তো ওই জমিটা আমার বলছে আপনার এগুলো ঝামেলা করার দরকার নাই, কারণ তার টাকা দেবে। এখন টাকা কোথা থেকে দেবে? যদি না দেয় তখন তখন কী হবে? আমি তুষারের কাছে তোমার কাছে জিজ্ঞাসা করতেছি ওরা কি মামানে কি বলতেছে না হলে তার এই ভিটে দিকে একটা অংশ বিক্রি করে আমার টাকা দিয়ে দেবে। হ্যাঁ না না দেবে না, যদি না দেয় তখন তোমরা আমি সাক্ষী থাকতেছি এখন বইলে তখন যাচ্ছে না আমরা তো আছি সব সাক্ষী না, সে জমি তোমাকে যেহেতু তোমরা শরীক তোমাকে নিতে হবে, তোমরাই তার সাথে কন্ট্যাক্ট করো যে জমিটা যদি তার টাকা না দাও জমিটা আমাদের দিতে হবে, আমরা যেহেতু সাক্ষী টাকাটা আমরা দেবো। আমি কি জন্যই বলতেছি আমার তো বলে স্টাম্প আছে, আমি তো বলে বোর্ডে কোনো সালিশ ডাকিনি কি জন্যই ডাকিনি যেহেতু নিজেরা যেমন তোমার তো বলে এখন স্টাম্প নাই, তুমি টাকা দিয়েছো আছে স্টাম্প নাই। ওই যে এইটা কিরা জমি কিনেছে ওই যে মনসুর আলী ভাই, মনসুর আলী ভাইরও তাবিলে হচ্ছে কি স্টাম্প নাই। যদি মনসুর আলী স্টাম্প থাকতো তাহলে আজকে এই সমস্যা হতো না, এরাও বলতো না যে ই করেছে। এখন ওরা আদৌ কিনেছে নাকি আমরা কেউ জানি না, জানি কারণ স্টাম্প নাই। আর আমার তাবিলে হচ্ছে এখানে স্টাম্প আছে। আর আমি তোমার রেজিস্ট্রি করার আগে বলছি তুমি জমিটা রেজিস্ট্রি করে না। যেমন তুষার কালকে বললে যে মাতুব বাড়ি পেশ হইলে তখন তো বলবে যে হচ্ছে তোমার এই কয় শতকের দাম নেও, কিন্তু ওখানে লেখা রয়েছে জমি বন্দুক মুক্ত না করে হচ্ছে জমিতে যেতে পারবে না। এখানে তাহলে এখানে একটা লেখা রয়েছে কিন্তু আমি বলি তারপর তুমি বলে নে আমার কথা। আমি তাহলে তার ওই জমি দেখেই তাহলে তার পরে টাকা দিছি, তার যে 2.5 লক্ষ টাকা দিছি ওই জমি দেখে কে যেন দিছি যে এই জমি বিক্রি করলেই তো আমার টাকা এসে যাবে। যার কারণে আমি তাহলে ওই জমিটা ওইভাবে আমি জিনিসগুলো হচ্ছে এই স্টাম্প করে নিই আর কি। তো এখন যেহেতু তুমি জমি কিনতেছো আমার তো কোনো সমস্যা নেই, যদি আমি তাকে বলছি যদি আশা তুষার এই দায়িত্ব নেয় আর এরা বলছে প্রয়োজন আমাদের থেকে ভিটের দিকে আমরা বিক্রি করে দিয়ে দেবো, তো ভালো, তোমাদের পাশাপাশি শরীর কোনো সমস্যাই নাই। এখন তোমরা যদি দায়িত্ব নিতে পারো যে হ্যাঁ তার সাথে আলাপ করো যে হচ্ছে টাকা দেবে কিনা, না দিলে তোমাদের এই পাশ থেকে যেখান থেকে জমি তোমাদের দুজনের দিয়ে তোমরা আমার টাকাটা দিবা। আর না হলে তাহলে জমি আমি ছাড়বো না, কারণ যদি মনে করো মারামারি হবে আমার ফ্যামিলি দিকে বলছে তোমার জমিতে তুমি চলে যাও, তাহলে তাহলে একটা গন্ডগোল হবে। কেন? আমার তো স্টাম্প আছে জমিতে, আমরা তাহলে মৌখিকভাবে নিই। আর আমি তোমার বারবার নিষেধ করতেছি তুমি জমি কিনে না, আর কিনলেও তার কাছে টাকা ফেরত নাও, রেজিস্ট্রি করে না। যেহেতু রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রি হয়ে গেলে তখন বলতে যে তোমরা আমাকে বলো নি কেন আগে? না তাহলে আপনি আমার টাকা দেওয়ার আগে বলতে পারছি আমি তো জানিনি, কারণ সে আমাকে কি বল আমি তো ভাই জানি জানো না, যেহেতু জানো না কিন্তু রেজিস্ট্রি হওয়ার আগে তাহলে তোমার ভাই তাহলে তাকে বলো যে আমার টাকা ফেরত দাও, অথবা টাকা ফেরত না দিয়ে তার কাছে বলো যে হচ্ছে এখান থেকে হচ্ছে জমিগুলো হচ্ছে তোমাদের ওইভাবে দেবে কিনা। আমার যদি সে না দেয়, সে যদি দিয়ে দেয় তাহলে তার সমস্যা নেই। ধান কাটার পরে যদি আমার টাকা দিয়ে দেয় তাহলে তো এই যে এই বাড়ি থেকেও তোমাদের নেওয়া লিখতেছ না, কোনো কিছু করা লিখতেছ না। কিন্তু যদি সে টাকা না দেয় তখন তো দায়িত্বটা কে নেবে? সেইটা হচ্ছে ইনারা দুজনেই বলবে যে হ্যাঁ আমরা পাস। আমি তো ওইটাই বলছি আশারতি বললো, আশারতি তোমার সাথে কন্ট্যাক্ট করুক যে ভিটে তাহলে ভাই টাকা না দিলে আমার হচ্ছে এখান থেকে জমি দিতে হবে, দিলে আমি বেশি অথবা আমি যেখান থেকে পারি ভাই টাকা দিয়ে দেবো। আশারত বিজয় জিনিসটা কি জন্য? কারণ তুমি টাকা দিয়েছো, তুমি টাকা এখন নিতে পারবা, তোমার ভিটে আছে সেটা এখনো বলতে তার ভিটে দিয়ে দেবে, তোমার সমস্যা নেই। কিন্তু সমস্যা আছে তাহলে আমার, আমি তো ভিটে নিতে পারতেছি না। কথা কব হ্যাঁ কো না তুমি কই না তুমি না আশারতি কোক, আশারতি জিনিসটা বলো, কারণ যেহেতু বলতেছে না 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 মামু বলুক না বলুক যাই বলুক, যে যাই বলুক ওইটা তো আর গ্রান্ট হবে না। না বলুক, সে বলুক, একটু বলুক, তাহলে সমস্যা নেই। মিলন করেছে ধান করে টাকা যদি আমি না দিতে পারি আমি বেশি টাকা দেবো। ভিটে তুমি যদি দেয় তুমি কি নিবান কিনা এইটা ভাই শুনতে আসছে। মামু এটা কি জন্য আসছে শুনবা? এখন তো জমি রেস্ট হয়নি, বোর্ডে গেলে আসছে আবার সালিশ হবে না, কারণ আমার তো কাগজ রয়েছে, দলিল রয়েছে। আপনার আর কোনো কিছু করার দরকার না, আপনি এটাই করেন। আমার সকলে যাবে না, হ্যাঁ সকলে যাবে না, কিন্তু এখন
লাইন ওদিক থেকে করতে পারে খুবই ভালো। আর না না পারলে পারলে দেখা আর- যাচ্ছে যদি 2-1 শতকের দিক থেকে বেশি আপনার টাকা দিতে পারে তো দিয়ে দেবে না না আমি ওইটাই বলছি, যদি না দেয় তখন কি হবে না দিলে? না দেবে যখন আমরা রয়েছি না, তোমরাই তার সাথে না, আমি কি জন্য বলছি, যেহেতু ভাই ভাই তোমরাই তার সাথে বলো যদি এই টাকাটা তুমি না দিলে আমরা দেবো। কারণ এখন যদি নিজেরা রয়েছো, কারণ আমি তার এই পাশ থেকে এসে ভিটে নিতে পারবো তুমি নিতে পারবা, তোমার এই যে পাশে রয়েছে এ পাশে তো নিতে পারবা ওর টাকা আমরা কই কি কই যে ও না দিলে আমরা দেবো, তা আমরা কই কি কই? না। কই যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করুক, যে ভিটে রয়েছে আমি এই পাশে। এই কোনটাকে আপনি সাহায্য করতে পারেন, যে আমি টাকা না দেয় সাহায্য আপনি এসে আমাকে ধরতে পারেন, যে ব্যবস্থা করে দেন। না আমি তো বুঝতেছি সে টাকা দেবে না, হ্যাঁ? টাকা দেবে না। টাকা না দেয় সাহায্য বিটাইতে বেশি টাকা দেবে, আমরা ধরবো তখন। না কিন্তু এখন ওর কি তখন হবে? আর এক ক্রস দেখালে কি হবে? এই যে এখন কি জন্যই বলতে শোনো, তোমার এই জমিটা আমি তার 3 দিন আগে বলছি জমিটি বিক্রি করতে, তা বলছে না মিলনগের কথা বলে তো হচ্ছে গিয়ে দাউদের ওখান থেকে জমিটা, কারণ এই সেদিন জমিটা বেচে টুক করে বিদেশ হয়ে যাচ্ছে, বুঝলেন? তাও টাকা বাঁচতে না, এই টাকা বাঁচতেছে না, এই কারণে মনে করেন টাকা ওরা পাবে হইলো 1,30,000, আর 500 হইলেও 1,30,000, সেই টাকায় ঢাকায় যে তাহলে আমি যে তার কাছে জমি লেনদেন করতে, আমার কাছে তো সত্যি কথা বলা দরকার ছিল যে আমি এই জমি বিক্রি করতেছি, আমাকে বলছে যে আরো 1 লাখ টাকা দেন আমি ইজি বাইক কিনবো, কিন্তু সে বিদেশ যাওয়ার টাকা অলরেডি দিয়ে দিয়েছে, মামা নিকলে 1.5 লাখ টাকা না সকলের কাছে আমার কাছে সকলের কাছে বেরিয়ে যাবো। কিন্তু আমাকে বলছে যে সে হচ্ছে গিয়ে অটো কিনে অটো চালাবে। এরা ভয় পেয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়, না তাহলে ভয় পেয়ে যাচ্ছে মনে হয় বিদেশ যাওয়ার টাকা দেবে। তুষার শোনো, কারণ কি তুমি না এটাই যে এটা যে বলছে যে তখন আমরা দেখবো, এটাই এখনই তো ফয়সালা হয়ে যায়, এখানে ফয়সালা হয় না। তোমরা তার কাছে লিখিত না যাও হচ্ছে তুমি যদি ভাই টাকা না দাও তাহলে আমাকে জমি 4 শতক দিয়ে আমরা টাকা দিয়ে দেবো, সেটা তার কাছে লিখিত নাও, তাহলে তো হয়ে গেল এক কথাই। কারণ তখন আর লাইক দেস না, কি জন্য বুঝেছো জিনিসটা? কাহিনী কি শোনেন? বল বাবা সাথে কই জমি খালি আমাকে নিয়ে খাই না, ও জমি ধরো ওরও ভাই বেকার সাইডে রয়েছে, ও যদি 2 শতক বেচে তো তারা নেওয়ার লিগে মনে করেন প্রস্তুত, বুঝলেন? দেশে নেবে না না দেশে নাই না, ওইটা না, মানে উগার কথা করছি, খালি যে আমি নেবো আমার কোনো হিসেব নেই, ওরাও নিচ্ছে। আমি কি জানি বলছি, এখন তাহলে এটা একবারে ঝামেলা মিটার জন্য, ওই যে যেমন বলছো ওই টাইমে তাহলে আবার সালিশ বসতে হবে। না টাকা যখন আপনি পাচ্ছেন না, তখন যেরকম আমার আব্বা রয়েছে, আমরা এই যে 3-4 ভাই রয়েছে, আমাকে ডাক দিয়ে তখন করতে পারেন। তখন সে বিদেশ চলে গেল, আমি কি জন্য বলতেছি, এখন আমরা তো ঝগড়া করতেছি না, বিদেশ চলে গেল, যাওয়ার পরে টাকাটা দিল না, তখন তোমরা হ্যাঁ বিদেশ গেলে টাকা তার আরো বেশি পাওয়া যায়। না 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 কি জন্য বলছি পালাম না, তখন জিনিসটা কি হবে? টাকা তো পাবেনই, সাপোজ হ্যাঁ টাকা দিতে হলে আপনার ধানের টাকা দিয়ে দিল, টাকা দিতে হলে আপনার ধানের টাকা। না না ধানের টাকা না, কারণ আমি তো আর এই রাখবো না, যেহেতু আমার জমি নাই তুমি নিয়ে নেছো, আমি তো ওই জমি দেখে তার বললাম না জিনিসটা, আমি ওই জমি দেখে তার বন্দুক নিয়েছি। ঝাপড়া খুলে জানো না আমার বাবার একটা বড় জমি আছে না, জীবনে কোনোদিন আমি যাই না ওখানে, দেখতেও যাই না। আমি তো দিছি ওইটাই যে সে যদি বিক্রি করে তাহলে তো জমি তো তার 2.5 লাখ টাকা আমি পেয়ে যাচ্ছি এখানে। তাহলে তুই করছিস যে আমি তোকে না দিবানা না, তুমি শোনো টাকা না দিতে শোনো পারি। তুষারের কাছ থেকে ওর কাছ থেকে তুমি তাদের কাছে লিখে দাও, কারণ টাকাটা ওদের কাছ থেকে নাও, তুমি দিলে যদি টাকা না দাও ওদের তুমি জমি ওইভাবে রেজিস্ট্রি করে দিবেন তোমার বাড়ি থেকে, দিলে ওদের কাছে আমি টাকাটা নেব, অথবা জমি ওইভাবে রেজিস্ট্রি করা থাক, কারণ সে তো জমি নিলেই রেজিস্ট্রি করতে হবে, ওই জমি ওইভাবে তাহলে কন্ট্যাক্ট করে রেজিস্ট্রি করা থাক, আমার টাকা দিলে তখন ওদের রেজিস্ট্রি করে দিয়ে। আমার ভাই আসতে আমরা যাবি না দিদি তো টাকা বুঝছো, তুমি যদি হারাই যাও পলাই যাও না যাবিন মানে কি তোমাদের সুযোগ আছে এই জন্য, নাই তো তোমাদের আমি কেন ধরতাম, কারণ তোমার পাশে ওই বাসা এর বাসায় যে মামুর বাসা এখানে, এই জমিটা নিলে তোমরা নিতে পাইতেছো, সেই জমি না, আমার আপন লোক তো রক্ত তো আর রক্ত ফক্ত আমার নিজেরই বললাম না, আমি নিজের ভাইকে বিশ্বাস করি না, রক্ত ফক্ত বাদ আমি একমাত্র আল্লাহ ছাড়া বিশ্বাস করি না, কারণ এইগুলো করে সারা বাংলাদেশ দেখেছি, বললাম কি আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করি না, মা বাবাকে বিশ্বাস করি না, টাকা হারামি দিবি। টাকা হারামি জিনিস, কারণ আমার ভাইটা এগুলো সব বিদেশ পাঠাইছি, জানি সব কাহিনীগুলো, এই জন্যই বললাম না নিজের ভাই বাগারকে বিশ্বাস করে, তাই বলো নিজের ভাইরাই তো ক্ষতি করে না মামু, একমাত্র ক্ষতি করতে পারে না মা আর আব্বা। তাই যদি হতো তাহলে তো মিলনের জমিটা তো আমি পেতাম, এই যে পশ্চিমবঙ্গের যে জমিটা তা আমি পাচ্ছি না, যেহেতু শরিকরা নেই কামু তাবলে এটাই শাস্তি, তুমি আপনার পর কাজে নেই কেমন পর কাজে নেই মনসের কাছে জমি বেচা হারিয়েছে, কোনো ডকুমেন্ট নাই তো, এই বিষয়ে তো আপনি বললেন তো হ্যাঁ তো ডকুমেন্ট পেশ হারিয়ে গেছে, ওইভাবে কম বেশি টাকা দিল, হ্যাঁ হয়তো পুরো রস শোধ হইলো না, সেই লেগে মিলে আবার সুস্থ হইলো। হ্যাঁ শুতে পারলে তো যেহেতু তার দিচ্ছে না, তাহলে এবার আমি পাবো যেহেতু আমার এই যে আব্দুল্লির কাছ থেকে আমি 8 শতক জমি কিনেছি,
32,000 টাকা দিয়ে। হুম সেই জমি এখন আব্দুল কাছে টাকা পাইছে 20,000, আজকে 16-17 বছর আগে জমি রেজিস্ট্রি করলাম না। এই যে আব্দুল তাই। সালামতের ছেলে। ওই যে আর্মি চাকরি করতে ওইটে না ওর চাকর ভাই, ওর ভাই। ও ওই যে আব্দুল ওইটি, আর এটা আব্দুল। ও আব্দুল আব্দুল আমরা যেটা নিলাম ওই যে হ্যাঁ, না আমাকে জমি তো আবার ওই যে মাথা থেকে রেস্টি করে দিয়েছিলাম। খুব পাইনি জ্বালাচ্ছে খুব জমি। এখন যেহেতু তুষার আসার সাথে মামু আছে, তোমরাই তার কাছ থেকে বলতে পারো। কারণ কি আমি আমাদের এখানে বাড়ি হতো না, তাইলে আমি তাহলে এটা করে নিতাম যে ঠিক আছে তুমি তাহলে ওইভাবে কথা দাও, লিখে দাও, যদি তার টাকা না দাও আমরা দিয়ে দেবো, দিলে তুমি আমাদের পাশ থেকে জমি দিয়ে দিবা। আমি জানি যে সে হয়তো টাকা দিয়ে দেবে, তার ভিটেতে দেওয়া লাগবে না, কিন্তু এটা মৌখিক মৌখিক কাজ আসলে হবে না, যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে। সে যদি জমি না বিক্রি করতো তাহলে এই আজকে এখানে আমরা বসতামও না, বসতাম। আমি জানি যে জমি ওখানে রয়েছে, সমস্যা নেই। এখন শুধু তাই না, এই যে মামানির স্বাক্ষর আছে, এই মিলনের বোস স্বাক্ষর আছে স্ট্যাম্পে, এবং তারা এখনো বলছে যে হ্যাঁ টাকা দিয়ে দেবো। বাধাতে পাইতেন টাকা তো দেবে, টাকা নিয়ে আস না। টাকা তো দিতেই হবে, টাকা না দিলে আপনার ধানের টাকা মাইরটা দিত না। মেন হচ্ছে না না ধানের টাকা না, এখন আমি তো জমি কিনিনি, এখন যেহেতু মিস্টেক হয়ে গেছে আমি তো আর রাখতে চাচ্ছি না। সে বলছে যে দিয়ে দেবো ধান কেটে। তো এইটাই তো ফাইনাল দিয়ে দেবো। তো তোমরা কও যে তা তো দিয়ে দেবো, আমরা তো আশা করছি। মামু দেখাছে দিল না ওই টাইমে, তাহলে তো আবার যেন আমার বলে না যে হচ্ছে গিয়ে তুমি যেটা পারো করো। কারণ সুযোগ নেই না। হ্যাঁ? আমার ও ভাই আমার বলছি কিছু না। যখন ও কবে যে আমি টাকা দিচ্ছি না, তখন আমরা আপনার হয়ে যাবো। আমরা আপনার লেগে যা করার দরকার আমরা তাই করবো, বুঝলেন? এরা বুঝতে আমার সময় লাগবে আবার। আচ্ছা আপনার লেগে আচ্ছা আমাদের এই যা করার এই- দরকার। এই বাড়িতে মামান একটু এদিকে আসো, এই সামনে একটু বসো তো, চেয়ার নিয়ে একটু সামনে বসো। একটু সামনে বসো মামু। আচ্ছা এই যে মামানি কি এই বাড়ির অংশ পাবে না? আচ্ছা যদি মিলন টাকা না দেয় ধান কাটে, তাহলে তুমি কি করবা সেটা আমি জানতে চাচ্ছি। দিয়ে দেবো, মিলন টাকা না দিলে দিয়ে দেবো, আমি মিলনই টাকা দিয়ে দেবো না। না মিলন দিল না, না মিলনের কথা বাদ দিলাম, যদি না দেয় তখন কি হবে? তুমি আমি কি দিয়ে করবে? দেবো। তুমি কি করবে? তোমার এখানে বাড়ির অংশ আছে, তখন এই মামুগেরে অথবা তুষারকে কারোর সাথে করতে মিলন না, মিলন দেবে না, মিলন ঘাড়ে দেবে। না না মিলনের কথা আমি বাদ দিলাম, তোমার কথাই বলছি। মিলন আমি থাকলে তোমার দিকে, তুমি আমার বাড়ি গেলে, আমার বাড়ি পর্যন্ত গেছে মার কাছে। মামুর শুনছো জিনিসটা? আমার বাড়ি পর্যন্ত গেছে, ওই মামা নিয়ে গেছে যাই। কারণ নিজেদের এখন তুমি যদি টাকা চাও তুষার চাও, আমি তো কারোর কাছে যাবো না, যাবো কারণ নিজেদের ভিতরে কেন যাবো? চিন্তা করে না, টাকা দিয়ে দেবো আমি। চিন্তা করতেছি না, কিন্তু চিন্তা এসে যায়, জিনিসটা বুঝতেছো না? চিন্তা করে না, তোমার টাকা দিয়ে দেবো আমি। টাকা তোমার দিয়ে দেবো আমি। এই যে কয়জন আছে না, না আমি ওটা জানি, কারণ যদি তুষার এই মিলন কোনো টাকা না দেয়, হ্যাঁ, তুষার অথবা এই যে মামুর, তোমার তো বলি এখান থেকে যে কোনো অংশ বিক্রি করে আমার টাকা দিতে হবে। দিয়ে দেবো আমি। মামুর শুনছো তো? না শুনতেছ না, তখন যেন জিনিসটা আবার বলে না যে হচ্ছে গিয়ে, ওরা দিচ্ছে না, তুমি মানুষ ডাকো অথবা। সে যদি লোক নেই আমরা তোমাদের কথা বলতিস না তো, তোমাদের জিনিসটা বুঝছি না, কারণ জিনিসটা তুমি বুঝেছো কিনা? কারণ তুমি জমি কিনো, তুমি আর আমি ফল্টে পড়ি, ওখানে বিপদে পড়িস তুমি আর আমি থাকলে। আমরা একটু টাকা নিলাম সকালে দিয়েছি আমরা এখানে ওটা শুনছি দিয়া এসো, দিয়া এসো। আমার বাড়িতে আরো বলতেছিল যে আমরা মনে করলাম যে 1,000 টাকা নাকি আরো রাখলে আরো সুবিধা হইতো। হ্যাঁ এর ব্যাপারেও তো আমার সমস্যা না, আমি তো যেদের জমিটা থাকতো ওতে টাকা রাখলে তো আর আমার কোনো সমস্যা ছিল না। টাকাটা দেয় যেহেতু ওই জমিটা নাই, এই জন্য আমি পিছাই চলে আসছি। নাই তো ওই জমিটা যদি বিক্রি নাই তো ও টাকা আমার 10 বছর রাখলে চাইতাম না। কেন চাইতাম না? ওর জমি তো আছে, ওইটাই বিক্রি করলে তখন আমার দিয়ে দেবে। কিন্তু ওই জমি যেহেতু তোমরা নিয়ে নিচ্ছো, যাক, ও যখন মিস্টেক করে তখন আমরা আপনার পিছনে আসি। আপনার টাকা কিভাবে দেওয়ার দরকার আমরা কয়বার লেগে টাকা দিবা। ঠিক আছে। এইটা যেহেতু তুমি বলছো যে